হ্যালো গাইস, কখনোই আপনার ফ্যামিলিকে, আপনার প্রিয় মানুষকে ডক্টর কাছে একা পাঠাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা দেখে আপনারা প্লিজ আমাকে খারাপ ভাববেন না, কেননা এই ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষামূলক একটি ভিডিও। ডক্টর চেম্বারে বসে আছেন, এমন সময় বাইরে থেকে কেউ যাতে দৃষ্টি না দেয়, কেউ যাতে ভিতরের দৃশ্য না দেখে, এই জন্য পর্দাটা দিয়ে দিয়েছে। তারপরে ডক্টর বসে আছে, রুগীর জন্য অপেক্ষা করতেছে। রুগী আসতে দেরি হওয়ায় তার কলিগ এবং কি ডক্টরের এখানে যারা কাজে নিয়োজিত তাদেরকে বলতেছে পেশেন্টদেরকে পাঠানোর জন্য। এখনই আমাদের কাঙ্ক্ষিত পেশেন্টটি আসবে। পেশেন্ট চলে এসেছে। পেশেন্টেরও মুখে মাস্ক পরা, ডক্টরেরও মুখে মাস্ক পরা। যাক, ফাইনালি একজন রুগী এসে ডক্টরকে বলবে যে তার সমস্যাটা। উনিও হয়তো ওনার সমস্যাটি বলেছে আগে, নাইলে এখনই বলতেছে, এটা আমরা অতটাও শোনা যাচ্ছিল না। কিন্তু যিনি ক্যামেরা রেকর্ড করেছিলেন ওনার হয়তো মাইক্রোফোনের লাউডটা কম ছিল। সে যাই হোক, ডক্টরের উচিত হচ্ছে একজন পেশেন্টের, একজন রোগীর হাত তো ধরবে, তবে ওইভাবে না যেভাবে অন্তর্দৃষ্টি বা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ নজরে না যায়, এইভাবে ধরা যায় যাচ্ছে। এখন ডক্টর দেখেন কোথায় কোথায় হাত দিচ্ছে। এই যে দেখেন কিভাবে ধরছে, দেখেন বুকের উপরে। রোগীর এখানে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। যদিও এখানে কিছু বলা হয়েছে কিনা সেটা আমরা ক্যামেরাবন্দি যিনি করেছেন ওনার ভয়েস রেকর্ডেও কোনো কিছু শোনা যায়নি। ইভেন এখানেও দেখা যাচ্ছে কোনো প্রতিক্রিয়া ওনার ছিল না। কিন্তু সরল সহজ গ্রামের মানুষরা, ইভেন শহরের মানুষরা ডক্টরকে অনেক বিশ্বাস করে, তাই এই প্রতিক্রিয়াগুলো তারা রিয়েক্ট করতে দেয়ও না, কাউকে বলেও না। সাধারণ মানুষের ভয়, ডাক্তারের প্রতি শ্রদ্ধা এবং ডাক্তারকে অন্ধের মতো বিশ্বাস করায় ডাক্তাররা আরও আশকারা পেয়ে তাদেরই এমন কিছু করে যাচ্ছে যেটা ওনারা মনে করতেছে এটাই হয়তো চিকিৎসা। এরকম ডক্টরের থেকে আপনারা অনেকটাই সচেতন থাকবেন। আপনাদের পরিবারকে আমি আবারও বলতেছি, অন্তত কাউকে দিয়ে পাঠাবেন। ডক্টর যেখানে কাজ করবে, ডক্টর যেখানে পেশেন্টকে দেখবে, আপনার পরিবারের সদস্য যেন থাকে, তাহলে ওই দৃষ্টিভঙ্গি কখনোই খারাপ নজরে যাবে না। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।